আজকে নিয়ে আসলাম পেঁয়াজ ছাড়া বেগুনের রেসিপি। তো চলুন দেখা যাক আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও কিন্তু আপনাদের দোয়া ও সাপোর্টে অনেক ভালো আছি। তো সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করছি আরও আপনাদের ভালোবাসায়। তো চলুন আজকের রেসিপি পেঁয়াজ ছাড়া বেগুনের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তা আপনারা কিন্তু দেখতে পেরেছেন আমি কিন্তু পেঁয়াজের বদলে প্রথমে পেঁয়াজের ফুল তেলে ভেজে নিয়েছি, কারণ ওটা পেঁয়াজের বদলেই আমি আজকে পেঁয়াজের ফুলটা দিয়েছি। এরপর কাঁচামরিচ কিন্তু অবশ্যই দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষাচ্ছি। সামান্য পরিমাণে একটু পানিও দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজ না দিলে কি হয়েছে, পেঁয়াজ ছাড়াই কিন্তু পেঁয়াজের ফুল দিয়েই তরকারি রান্না করা যায়। তো আমি কিন্তু অবশেষে ছোট ছোট চিংড়ি মাছ কিনে এনেছিলাম, তো ওই চিংড়িগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি তরকারিটা। তরকারির আস্তে আস্তে কিন্তু কালারটা বের হয়ে এসেছে। তো সব শেষে আমি কিন্তু বেগুনগুলো টুকরো টুকরো করে বেগুন ও আলু দিয়ে দিয়েছি। আর সবাইকে একটাই অনুরোধ করছি, আমার ভিডিও প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শুধু আমার ভিডিও নয়, যে কোনো মানুষের ভিডিওই প্রথমে যদি আপনাদের সামনে পড়ে সেটা থেকে এড়ানোর চেষ্টা করবেন না, ভিডিওটা দেখবেন। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তবে আপনার পেজেরও কোনো ক্ষতি হবে না, এবং যার ভিডিও দেখবেন তার পেজেরও কোনো ক্ষতি হবে না। আপনারা যদি 2 নাম্বারই করেন বা কোনো রকম চালাকি করেন, সেটা কিন্তু অবশ্যই ফেসবুক পেজে মেন জায়গা থেকে ওরা কিন্তু দেখতে পাবে যে আপনারা চিটারি করছেন। অন্যের ভিডিও ফুল না দেখে কমেন্টে বলে দেন যে আপনার ভিডিও পুরোটা দেখে লাইক কমেন্ট করে দিয়েছে, এটা কিন্তু ঠিক না। ইউটিউব বলেন আর ফেসবুক পেজ বলেন, অবশ্যই কিন্তু পুরো ভিডিও মানুষেরটা দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আপনাদের সাথে গল্প করতে করতে আজকের রেসিপি আমার হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।